নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা বানাবো নন বেঙ্গলি ডিশ। এটা বেসিক্যালি ইউপির ডিশ। এটার নাম মিষ্টি রুটি। এটা আমি আজকে বানাচ্ছি। মিষ্টি রুটি বানানোর জন্য লাগছে, আমি এক বাটি আটা নিয়েছি। এক বাটি আটা নিলে এক বাটি বেসন নিতে হবে। আমি এক বাটি আটা নিচ্ছি, নিয়ে নিচ্ছি এক বাটি বেসন। দিচ্ছি কিছুটা কসুরি মেথি, দিচ্ছি সাদা জিরে, দিচ্ছি সামান্য পরিমাণ হিং, সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা কম বেশি বুঝে দেবেন। দিচ্ছি ময়মের জন্য সাদা তেল। এগুলো সব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছুকে এখন ভালো মতো মিশিয়ে নেব। আপনারা ময়মের জন্য আমি সাদা তেল দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমার বলার সময় একটু বলতে ভুল হয়ে গেছে। মিষ্টি রুটিও আপনারা করতে পারেন, এটা দিয়ে মিষ্টি পরোটাও করতে পারেন। আমি মিষ্টি পরোটাই করব, তার জন্য আমি ময়ম দিলাম। আপনারা যদি রুটি করেন তাহলে শুধু ময়মটা বাদ দিয়ে দেবেন। খেতে খুবই অসাধারণ লাগে এই পরোটাটা। যে কোনো তরকারির সাথে এটা খেতে খুব ভালো লাগে। আর আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ডিনারেও খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন। খেতে খুব ভালো। এখন আমি অল্প অল্প জল দিয়ে এটা ডো করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো বেলে নিয়ে ভেজে নেব। আমি সমস্ত পরোটাগুলো গোল করে বেলে নিয়েছি। আপনারা চাইলে ত্রিকোণ করেও বেলে নিতে পারেন। এখন আমি সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু এবং খুব সফট হয়। এটা আপনারা এটা বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন।